হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের বাংলা মাধ্যমে চীনা শিক্ষার প্রথম পর্ব শুরু হলো। আজকের বিষয় চীনা বর্ণমালা পরিচয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা বাংলায় বলি হ্যালো, ইংলিশে বলে হাই, চাইনিজে হচ্ছে নি হাও মানে হ্যালো অথবা হাই। তো এই যে চাইনিজ অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাইনিজ ক্যারেক্টার, আর এটার উচ্চারণ করতে হয় নি, NI। উপরে যে চিহ্নটা দেখতেছেন এটা হচ্ছে টোন, এটাকে হচ্ছে চাইনিজ ফিনিন। চাইনিজ অক্ষরগুলো পড়তে ফিনিনের প্রয়োজন হয়। এখন হচ্ছে ফিনিনটা কি? ফিনিন হচ্ছে অফিসিয়াল রোমানাইজেশন সিস্টেম টু লার্ন চাইনিজ ল্যাঙ্গুয়েজ। ফিনিন মানে হচ্ছে স্পেলিং, সাউন্ড অর ফনেটিক রাইটিং। সহজ ভাষায় ফিনিনের মাধ্যমেই যারা বিদেশি তারা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে, এই জন্যই ফিনিনটা ব্যবহার হয়। ফিনিন আবার 3 ভাগে বিভক্ত, যেমন আপনারা দেখতে পাচ্ছেন NI, উপরে যে টোন। প্রথমের অক্ষর হচ্ছে ইনিশিয়াল, পরের যে অক্ষরটা হচ্ছে ফাইনালস, আর উপরে যেটা আছে টোন। টোন 4টা, সেটা আমরা পরেও শিখব। তো প্রথমের যে অক্ষরটা এটা হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়াল সবসময় প্রথমেই বসে এবং ফাইনাল সবসময় পরেই বসে। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইনিশিয়াল প্রথমে বসে, ফাইনাল পরে বসে। তো আমরা অলরেডি জেনে গেছি যে ফিনিন 3 ভাগে বিভক্ত, ইনিশিয়াল, ফাইনাল অ্যান্ড টোন। আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন MA, উপরে টোন, মা মানে হচ্ছে হর্স। তো আমরা আগেই জেনেছি যে ইনিশিয়াল প্রথমে বসে, ফাইনালস পরে বসে, এখানেও সেম, টোন উপরে বসে। তাহলে ফিনিনটা গঠিত হয় 3টা মাধ্যমে, ইনিশিয়াল, ফাইনাল, টোন। 3টা যুক্ত হয়ে একটা ফিনিন গঠিত হয়। যেমন M, এটা হচ্ছে ইনিশিয়াল, A ফাইনাল, তার উপরে টোন, ইজুগালটা হলো মা। এটা হচ্ছে টোটালি একটা ফিনিন। আমরা এখন জানি যে ইনিশিয়াল প্রথমে বসে, ফাইনালস পরে বসে। আরেকটি বিষয় জানতে হবে যে ইনিশিয়ালটি হচ্ছে কনসোনেন্ট এবং ফাইনালটি হচ্ছে ভাওয়েল। এখানে রয়েছে চাইনিজ ক্যারেক্টার হাও মানে হচ্ছে গুড। এখানে এইস প্রথমে, এটা ইনিশিয়াল, দেন রয়েছে AO, এটা হচ্ছে ফাইনালস। তাহলে এটা পুরোটাই ভাওয়েল। উপরে রয়েছে টোন। তাহলে আমাদেরকে চাইনিজ ভাষা শেখার আগে যে বিষয়গুলো আগে জানতে হবে, চাইনিজ ক্যারেক্টারগুলো উচ্চারণের জন্য ফিনিন ব্যবহৃত হয়। ফিনিনটি আবার 3 ভাগে বিভক্ত, ইনিশিয়াল, ফাইনাল, টোন। ইনিশিয়ালগুলো হচ্ছে কনসোনেন্ট এবং ফাইনালগুলো হচ্ছে ভাওয়েল। এই বিষয়টি যখন আমরা ক্লিয়ারভাবে জানবো, তাহলে আমাদের ভাষা শিক্ষাটা অনেক ইজি হয়ে যাবে। আর এই বিষয়টি যদি না জানি আমরা, তাহলে বুঝতে পারবো না যে আমরা কিভাবে শিখছি, কোথায় থেকে শিখছি। আর এই বিষয়টা যখন আমরা ক্লিয়ার হয়ে নিলাম, তখন আমরা জানতে পারলাম যে চাইনিজ ক্যারেক্টারগুলো কয়েকটা বিষয়ের উপর গঠিত। আমরা পরবর্তী ভিডিওতে ইনিশিয়াল শিখব। ইনিশিয়াল শেখার আগে আমাদের এই বিষয়গুলো জানা জরুরি ছিল, তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে চাইনিজ ক্যারেক্টার এই বিষয়গুলো আমি জানিয়ে দিলাম। আপনারা যদি কোনো বিষয়ে এখনও বুঝতে না পারেন, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আই হোপ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।